আজ 1323তম পর্ব। আজকের আলোচ্য বিষয় হলো ইসলামী জ্ঞানে ইয়াহুদি চক্রান্ত। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে এতদিন পর্যন্ত যিনি হাজির হতেন বেশ কিছুদিন ভার্চুয়াল মাধ্যমে, আজ তিনি সরাসরি আমাদের মাঝে হাজির হয়েছেন। আমাদের সৌভাগ্য, আমাদের সেই আপনজন, আমাদের প্রিয় আলোচক, দাওয়া টেলিভিশনের নিয়মিত আলোচক, আপনাদের প্রিয় আলোচক, গোটা বাংলাদেশের একজন বরেণ্য ইসলামিক স্কলার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক ব্যক্তিত্ব, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সম্মানিত ভাইস চেয়ারম্যান এবং ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর আনম রফিকুর রহমান আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহেব কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে প্রতি পর্বে, জীবন জিজ্ঞাসার প্রতিটি পর্বে আমাদের সাথে থাকেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজও ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এই করোনাকাল আমাদের সাথে থাকার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা দাওয়া টেলিভিশনের সকল আয়োজন দেখতে পাচ্ছেন দাওয়া টেলিভিশনের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, গ্লোবাল বাংলা, জাগো বিডি সহ বিভিন্ন মাধ্যমে। এছাড়া আপনাদের টেলিভিশনে যাদের সেট টপ বক্স লাগানো আছে, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দাওয়া টেলিভিশনের জীবন জিজ্ঞাসা সহ সকল আয়োজন। আর ডিজি 21 কেবলও ডিজিটাল মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন দাওয়া টেলিভিশন। সেক্ষেত্রে আপনার টেলিভিশনের 75, বিশেষ করে তাছাড়া 70 থেকে 80 পর্যন্ত এই নম্বরগুলোতে আপনি দেখতে পাচ্ছেন দাওয়া টেলিভিশন। সুপ্রিয় দর্শক, দাওয়া টেলিভিশনের সাথে আপনারা আছেন আপনাদের ভালোবাসা নিয়ে। দাওয়া টেলিভিশন জীবন জিজ্ঞাসার 1323তম পর্ব আজকে পালন করতে যাচ্ছে। এই মাহেন্দ্রক্ষণে আমাদের সাথে আমাদের সম্মানিত ওস্তাদজি হাজির রয়েছেন। আপনাদের আমরা যে নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি এ প্রসঙ্গে আলোচনা করবেন এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্নের কোরআন এবং সুন্নাহ সম্পর্কিত সম্বলিত সম্মত আলোচনা করবেন ইনশাআল্লাহ। সেজন্য আপনারা শুনতে থাকুন দাওয়া টেলিভিশনের আজকের এই আয়োজন এবং প্রশ্ন করতে থাকুন। সুপ্রিয় দর্শক, আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের মূল পর্বে। আমরা আগেই বলেছি আজ 1323তম পর্বের আলোচ্য বিষয় হলো ইসলামী জ্ঞানে ইয়াহুদি চক্রান্ত। ওস্তাদজি, আমরা শুরু করতে চাচ্ছি একজন সম্মানিত দর্শকের প্রশ্ন দিয়ে। তিনি মূলত জানতে চেয়েছেন যে ইসলামী জ্ঞান বলতে আসলে কি বোঝায়। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। আসলে জ্ঞানকে ইসলামী বলে কোয়ালিফাই করা এটা কিন্তু সঠিক নয়। সব কিছু ইসলামের জ্ঞান। জি, কাজে ইসলামী জ্ঞান আর আরেকটা অন্য জ্ঞান, এরকম ইসলামী জ্ঞানকে আলাদাভাবে দেখা বা কোয়ালিফাই করা এটা সঠিক নয়। কারণ আল্লাহ পাক আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করে বলেছেন ওয়াল্লাম আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ শিখিয়েছেন, এই কথা বলেন না ইসলামী জ্ঞান আমি তাকে দিলাম। এবং কোরআনে কারিমে যত জায়গায় ইলমের কথা বলা আছে সব জায়গায় ইলম, সেখানে ইসলামী ইলমের কথা বলা হয়নি। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না তারা কি একরকম বরাবর? কাজে এখানে কোথাও কোরআনে কারিম পাওয়া যাবে না যে এখানে ইসলামের ইলমকে জ্ঞানকে কোয়ালিফাই করা হয়েছে ইসলাম দিয়ে। তার হাদিসের অধ্যায়গুলোতে দেখা যায় আমরা সেখানে কিতাবুল ইলম দেখতে পাই। এখানে কিতাবুল ইলমুল ইসলামী জ্ঞানের অধ্যায় এরকম কোনো আমরা কিতাব দেখি না। প্রত্যেকটি হাদিসের গ্রন্থেই ইলমের অধ্যায় মানে জ্ঞান আলোচনা করেছে। এবং যত জায়গায় হাদিসে বা কোরআনে জ্ঞান এসেছে কোথাও ইসলামী জ্ঞান বলে আখ্যায়িত করা হয়নি, বরং জ্ঞান এটাই ইসলাম। জ্ঞানই হলো ইসলাম। আর জ্ঞানের বাইরে সেটা ইসলাম নয়, সেটা জ্ঞান নয় আসলে মূলত। এই জন্য কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমকে দুই ভাগে ভাগ করেছেন, ইলমুন নাফি, ইলমু গায়রি নাফি। কল্যাণকর জ্ঞান সেটাই ইসলামী জ্ঞান, সেটাই মূল জ্ঞান, সেটা ইসলাম সাপোর্ট করে। আরেকটা হলো ইলমে গায়রি নাফি, আরেকটা হলো জ্ঞান যেটা অকল্যাণকর জ্ঞান, কোনো উপকার দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট ফানা চেয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। হে আল্লাহ, আপনার নিকট আশ্রয় চাই এমন জ্ঞান থেকে যে জ্ঞান কোনো কল্যাণ দেয় না।
আবার চেয়েছেন কি আল্লাহ মিনি আসআলুকা ইলমান নাফিআ, আমি আপনার নিকট চাই শেখ আমরা এই জায়গায় জ্ঞানী আপনার ইলম। আসবো ইলমে নাফে সম্পর্কে। তার আগে একটা প্রশ্ন ইচ্ছে, একজন কলার রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, ওয়ালাইকুম পরিচয় দিয়ে আসসালাম। প্রশ্ন করুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে অথবা অমুসলিমদের যে অনুষ্ঠান, অর্থাৎ অন্য ধর্মাবলম্বীদের বিভিন্ন অনুষ্ঠানে যে দাওয়াত থেকে থাকে, সেক্ষেত্রে তারা তো ওখানে যে খাবার পরিবেশন করে, জি। যে প্রাণীগুলো জবে করা হয় সেগুলো তো আল্লাহর নামে জবে করা হয় না। সেক্ষেত্রে জি। কি আমাদের জন্য, মুসলিমদের জন্য সেগুলো কি জায়েজ কিনা? জি, ধন্যবাদ। দর্শক আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ আমাদের শায়েখ অবশ্যই উত্তর দেবেন ইনশাআল্লাহ। আরেকটা প্রশ্ন। জি, আরেকটা প্রশ্ন। জি জি, আরেকটা প্রশ্ন হচ্ছে আপনার জামাতের সহিত নামাজ চলাকালীন যদি আমার নিজের নামাজে যদি কোনো ভুল হয়ে থাকে, অর্থাৎ ইমাম সাহেবের পিছনে জামাতের সহিত নামাজ চলাকালীন যদি আমার নিজের কোনো ভুল হয়ে থাকে, জি। সেক্ষেত্রে কি আমাকে ইমাম সাহেবের নামাজ শেষে কি আমাকে একবার সালাম ফিরিয়ে সাহু সিজদা দিতে হবে কিনা? জি, ধন্যবাদ। আপনি আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ। আচ্ছা। জি শায়েখ, আপনি আলোচনা করছিলেন ইলমে নাফে জি, নিয়ে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে চেয়েছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আমি আপনার নিকট চাই ইলমে নাফি, মানে কল্যাণকর জ্ঞান, যে জ্ঞান কল্যাণ দেয় মানুষকে। জি এবং যে তিনটি বস্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর পরও কন্টিনিউ চলমান থাকে, তার মধ্যে ইলমুন ইউনতাফাউ বিহি, ওই জ্ঞান যে জ্ঞান দিয়ে মানুষ কল্যাণ লাভ করে। জি তাইলে বোঝা গেল কল্যাণকর জ্ঞান এটা ইসলামী জ্ঞান। অত ইসলাম যে আলাদা করা কোনো কোয়ালিফাই করা কোনো যুক্তিকতা নেই, বরং সমস্ত জ্ঞান, আপনি ভূগোলের জ্ঞান বলেন, তারপরে বিজ্ঞানের জ্ঞান বলেন, আপনি এলজেব্রার জ্ঞান বলেন, সবটাই ইসলাম সম্মত, ইসলামের বাইরে একটাও নয়। জি। ইসলামকে বাদ দিয়ে যদি করা হয় সেই জ্ঞান, সেটা ইলমে গায়র নাফে, ওটা অকল্যাণকর জ্ঞান, ওটা আসলে মূলত জ্ঞান না। জি। যেমন খাবার খায় মানুষ কি জন্য? খাবার খায় মানুষ শরীরে এনার্জি সৃষ্টি হবে, সাহস বা শক্তি বাড়বে। কিন্তু কখনো কখনো খাবার খেয়ে দেখা যায় শরীর আরো দুর্বল হয়ে পড়ে, অর্থাৎ শরীরে এনার্জি সৃষ্টি হওয়ার কথা, শক্তি পাওয়ার কথা, শক্তি তো পাই না, শক্তি আর লয় হয়। তখন লোকেরা বলে অখাদ্য কুখাদ্য খেয়ে এলাকায় ব্যাপক মহামারী দেখা দিয়েছে, অমুক রোগ দেখা দিয়েছে, তাহলে ওটা হলো খাদ্য না। যদিও খাদ্য হিসাবে খেয়েছে, আসলে জি। খাদ্যটা অখাদ্য বা কুখাদ্য। জি। ঠিক যে জ্ঞান মানুষকে কল্যাণ দেয় না, মানুষকে ভালো মন্দ চেনায় না, যে জ্ঞান আল্লাহ তৌহিদ একত্ববাদে বিশ্বাস শেখায় না, আল্লাহকে চেনায় না, রসুলকে চেনায় না, তার দায়িত্ব কর্তব্যবোধ সম্পর্কে সচেতন হয় না, কোনটা করণীয় কোনটা বর্জনীয় বুঝে না, কোনটা আলো কোনটা অন্ধকার যে জ্ঞান দিয়ে বুঝে না, সেটা মূলত জ্ঞান জ্ঞান নয়, নয়। সেটা হলো অশিক্ষা কুশিক্ষা। ওই অশিক্ষা কুশিক্ষাটা ইসলামী জ্ঞান, ওটা ইসলামের সাথে সম্পর্ক নয়, ওটা হলো ক্ষতিকর জ্ঞান। যেমন আজকে আমরা অনেক দেখতে পাই অনেক বড় বড় ডিগ্রিধারী লোক কিন্তু দুর্নীতিতে ডুবে জি। আছে। তাহলে দুর্নীতি করে, অথচ জ্ঞান তো কখনো বলে না দুর্নীতি করা। আল ইলমু নূরুন, জ্ঞান আলো দিবে যে এটা অন্যায়, এটা জি, থাকতে হবে। কিন্তু দেখা যায় শিক্ষিত মানুষও দুর্নীতি করে, অন্যায় কাজ করে, ধর্ষণ করে, চুরি করে, ডাকাতি করে, মানুষ মেরে ফেলে। তাহলে এটা তো, সে তো আর বড় শিক্ষিত মানুষ। বোঝা গেল এই জ্ঞান তাকে সত্য মিথ্যা পার্থক্য করার জ্ঞান দিতে পারেনি, অতএব এই জ্ঞান তার জন্য কল্যাণকর হয় নাই বলে আমরা আরেকটা প্রশ্ন ইচ্ছে একজন কলার কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি খিল্লাত চৌধুরী বাজার বলছি। জি, আমার নাম বল। সিরাজুল ইসলাম। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হলো যে শাওয়াল মাসে যে 6টা রোজা, জি এটা এর সাথে যে 13, 14, 15 এই 3 রোজা আরো 3টা রোজা করলে কি ওই সবটা পাবো? জি বুঝতে পারছেন? জি শাওয়াল মাসে যেটা 6টা হ্যাঁ, রোজা, বুঝছি। আইএমএর যে 13, 14, 15 জি 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 এই 3টা রোজা বুঝতে পারছি। 3টা করে 6টা, এর সাথে কি ওই রোজা সব কি পাবো? জি, পরবর্তী প্রশ্ন। আর পরের প্রশ্ন হলো আমার এক দুঃসম্পর্ক আত্মীয় আছে, সে একটি সে সেজদা করতো, সে মারা গেছে, তাকে কি তার জন্য কি দোয়া করতে হবে? আচ্ছা, ধন্যবাদ, আমাদের সাথে থাকুন। আরেকটা প্রশ্ন, জি আরেকটা প্রশ্ন হলো যে অনেকে বলে যে ঈদের নামাজটা কি বাসায় পড়া যায়, ঠিক আছে? অনেক হুজুর আবু বলছেন, এটা কিভাবে সম্ভব? এটা একটু বিস্তারিত বলবেন। আচ্ছা, ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। ইনশাআল্লাহ আমাদের শায়েখ অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেবেন। তো শায়েখ, বেশ কিছু প্রশ্ন জমা হয়ে গেছে, আমরা একটু দর্শকদের প্রশ্নের দিকে যাচ্ছি। একজন দর্শক আগে প্রশ্ন করেছিলেন যে অমুসলিমদের অনুষ্ঠানে খাবার যেটা দেয়া হয়, জি। বিশেষ করে যেই মাংস বা ইত্যাদি দেওয়া হয়, গোশত দেওয়া হয়, ওটা মানে
জবাই করাটা শরীয়ত সম্মত পদ্ধতিতে হলো কিনা এই ব্যাপারে ওনারা সন্দিহান, তো সেখানে খাওয়া দাওয়া করা যাবে কিনা মুসলমানদের? জি, অমুসলিমদের জবাহিত কোনো কিছুই খাওয়া যাবে না, যেহেতু তারা আল্লাহর নাম নিয়ে জবা করে না। এবং কোরআনে কারীম আল্লাহ পাক যেগুলো হারাম করেছেন, ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, যেটা গায়রুল্লাহর নামে জবা করা হয়েছে সেটা খাওয়া যাবে না। অতএব তারা যেহেতু গায়রুল্লাহর নামে জবে করে, অতএব তাদের জবেকৃত কোনো গোশত বা প্রাণী খাওয়া যাবে না। আর তারপরে হইলো তাদের ধর্মীয় কোনো অনুষ্ঠানে, যেটা ধর্মীয় অনুষ্ঠান যেমন পূজা অনুষ্ঠান, সেখানে যদি প্রসাদ দেয়, যদিও সেটা গোশত বা জবাকৃত নয়, যেহেতু ধর্মীয় অনুষ্ঠানের খাবার এটা, অতএব সেই ধর্মীয় অনুষ্ঠানে এই খাবারও খাওয়া যাবে না। কারণ এটা বিশেষ করে তাদের দেবতার জন্য বা দেবীর জন্য সেটা করে থাকে, উৎসর্গ করে থাকে, সেটা খাওয়া মুসলমানদের জন্য জায়েজ হবে না। এছাড়া বিভিন্ন প্রোগ্রাম যেটা আছে, হয়তো বিবাহের অনুষ্ঠান দাওয়াত দিল বা সামাজিক কোনো অনুষ্ঠান দাওয়াত দিল, সে দাওয়াতে খেতে পারে, তবে তার জবাকিত কিছু খাবে না। তাদের সাথে সম্পর্ক রাখার জন্য, তাদের দাওয়াতি পরিবেশ সৃষ্টি করার জন্য তাদের ওই সমস্ত প্রোগ্রামে যেতে পারে, তবে জবাকিত কিছু খাবে না। জি, আরেকটি প্রশ্ন এসছে যে জামাতে নামাজে যদি নিজের ভুল হয় তাহলে ইমামের সালামের পরে নিজে আবার কি সাহসিদা দিতে হবে? জামাতে নামাজ পড়া অবস্থা যদি নিজের কোনো কিছু ভুল হয়ে যায়, সেই জন্য মুক্তাদি কোনো আলাদা তাকে সজদা দিতে হবে না। ইমামের ভুল হইলে, মুক্তাদির ভুল না হইলে সজদা দিতে হবে ইমামের সাথে, কিন্তু নিজের ভুল হইলে তখন তার জন্য আলাদা সজদা লাগবে না। এখন সাহসিদার পরে যদি কেউ হয় মাসবুক হয় তাহলে? হ্যাঁ, কেউ যদি মাসবুক হয়, 2 রাকাত 1 রাকাত 3 রাকাত পাইল না, এখন নিজে যে নামাজটুকু পড়ে সেখানে যদি সে ভুল করে থাকে, ওয়াজিব তরক করে থাকে ভুলবশত, তাহলে সেই জন্য তাকে সাজদা দিতে হবে। জি, আরেকটি প্রশ্ন এসছে যে শাওয়ালের 6 রোজার সাথে এটা আলাদা রাখলো, আবার যদি আইয়ামে বীজের 13, 14, 15 তারিখ রাখলো, তাহলে আলাদা আলাদা যদি রাখে এই ব্যাপারে? জি, ওনার প্রশ্ন 13, 14, 15 যদি আমি রাখি, আর অতিরিক্ত আরো 3টা রাখি, তাহলে 6টা আমার হয়ে গেল। এতে আমি আইয়ামুল বীজের সওয়াবটা পাবো কিনা? আশা করি আল্লাহ পাক আপনাকে আইয়ামুল বীজের সওয়াবে দিবেন, আর 6 রোজাটা আপনার আদায় হয়ে যাবে। এইটাই বড় বড় ওলামায়ে কেরাম, যে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ ওসাইমিন রাহিমাহুল্লাহ এই মত দিয়েছেন। আমি এই মত পোষণ করি, যদিও কেউ কেউ ভিন্ন মত পোষণ করেছেন, তবে এই মতটাই অধিক গ্রহণযোগ্য। আলহামদুলিল্লাহ। আরেকজন প্রশ্ন করেছেন যে একজন পীরকে সিজদা করত, তিনি ইন্তেকাল করেছেন, এখন তার জন্য দোয়া করা যাবে কিনা? কেউ যদি শিরকি কাজে লিপ্ত ছিল এবং শিরক কাজে লিপ্ত অবস্থা এ থেকে ফিরে না এসে, অর্থাৎ তওবা ইস্তেগফার করে ফিরে না এসে ওই বিশ্বাসের উপর যদি মারা যায়, সে তাহলে শিরকের উপর সে মারা গেল। জি, আমরা এই জায়গায় আসবে একটা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি রেগুলার কাস্টমার আপনাদের। জি জি, রমজানে আপনাদের ইয়ে চাল দেওয়াতে আমি 2000 টাকা এমনি আমি দেখেছি, সত্যি করেছি, সত্যি জাগবে হিসেবে। জি, কয়েক রমজানে আমি দিলাম, এবারও দিয়েছি, কিন্তু ইয়ে আমার কোনো টাকা নেই, আমি এমনি কিন্তু দান খরচা করি। এই ইয়ে করছি, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। আর আমার প্রশ্ন হচ্ছে হুজুর কাছে আমি প্রশ্ন করি, আমার প্রশ্ন হলো জেনে আশা করলাম কয়বার করবে, শুধু আশা করলাম, অন্যগুলো জানি। আচ্ছা, ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনি আমাদের সাথেই থাকুন। আমি বাইরে, আমার ফোনে বলতেন, জি জি, আমার ফোনে আমাকে কোথা বলতেন, নিজেকে ফোনটা দেন। জি জি, আপনি এখনই আপনি ইনশাআল্লাহ উত্তর পাবেন। আমাদের আপনি লাইনে থাকেন, উত্তর দিচ্ছেন আমাদের শায়েখ। জি শায়েখ, আস্তাগফিরুল্লাহ দিনে কতবার পড়বেন? জি জি, আস্তাগফিরুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার ইস্তেগফার করতেন, আর কোন কোন বর্ণনা আছে 70 বার করতেন। 70 বার মানে আসলে অনেকবারই করতেন। কাজে ইস্তেগফার আপনি যতবার করেন কোনো অসুবিধা নাই। আপনি 100 বার, 200 বার, 300 বার ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলেন, কোনো আপত্তি নাই। বরং আপনি বলেন, কোনো শরীয়তে বাধা নাই, আপত্তি নেই। হ্যাঁ, তাও করতে পারেন যদি আপনি নির্দিষ্ট করে, তবে 100 বার নির্দিষ্ট করে, যেটা নির্দিষ্ট করে নাই হাদিসে সেখানে নির্দিষ্ট করবে না, যেখানে নির্দিষ্ট করে দিয়েছে সেখানে আপনি নির্দিষ্ট করে ইস্তেগফার করেন। আর নতুবা আপনি এভাবে পড়তে থাকেন, নতুবা আপনি এমনি আরেকটা প্রশ্ন, নামাজের পরে আমরা 3 বার, পরে নামাজের পরে 3 বার আস্তাগফিরুল্লাহ 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 এভাবে বলি। জি, বলি লিখি। ফরজ নামাজের পরে যে আমরা আস্তাগফিরুল্লাহ ওটা হলো তিনবার
যে জি। ওটা হইল রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আদেশ করেছেন সালাম ফেরেবার পরে ইস্তেগফার করবে 3 বার, তিনিও করতেন। সেটার সুবিধাটা হইলো এটা যে আমি নামাজ পড়লাম, ভালো কাজ করলাম, তাহলে ইস্তেগফার কেন? গুনাহ কাজ করলে ইস্তেগফার করে, নামাজ পড়ে ইস্তেগফার কেন? নামাজ পড়ে ইস্তেগফার হলো এই যে নামাজ পড়তে গিয়ে আমার মনটা চলে গিয়েছে যেভাবে খুশু সহকারে, যে আদব কায়দা সহকারে নামাজটা আদায় করা দরকার ছিল, আমার হয়তো ত্রুটি বিচ্যুতি কিছু হয়ে গেছে সালাত আদায়, এই জন্য ইস্তেগফারের মাধ্যমে আমি ত্রুটি বিচ্যুতিগুলি আল্লাহ পাকের কাছে ক্ষমা ক্ষমা চাইলাম। প্রার্থনা করছি, এই জন্য ইস্তেগফার এখানে। জি। তো একজন দর্শক জানতে চেয়েছেন যে আমরা সেটার আগে আগে স্যার আপনি যে আলোচনা করছিলেন যে পীরকে সিজদা দিত কিন্তু তিনি মারা জি। গেছে, তার পীরকে সেজদা তার দিত, জন্য দোয়া সে করা যাবে মারা কিনা? গিয়েছে, যদি এই আকীদা নিয়ে, অর্থাৎ সে যদি ফিরে না এসে থাকে, অর্থাৎ তওবা ইস্তেগফার যদি ফিরে না এসে থাকে, এই বিশ্বাস নিয়ে মারা যায়, তাহলে সে শিরকে অবস্থায় মারা গেছে, মুশরিক হয়ে মারা গেছে। তাদের ব্যাপারে কোরআনে কারিমে সূরা তওবা আল্লাহ পাক বলছেন 13 নম্বর আয়াত, মা কানা লিন-নবী ওয়াল-লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দ মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন নবী এবং মুমিনদের জন্য কোন অবস্থাতে উচিত হবে না যে তারা মুশরিকের জন্য ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, যদিও তাদের নিকট আত্মীয় হয়, এ কথা জানার পর যে সে জাহান্নামী, অর্থাৎ শিরকি আকীদা নিয়ে মারা গিয়েছে, অতএব সে জাহান্নামী, এই কথা জানার পরে তাদের জন্য ইস্তেগফার করা যাবে না। অতএব যদি এই বিশ্বাস নিয়ে দুনিয়া থেকে যায় এবং ফিরে না আসে থাকে, তাহলে তার জন্য ইস্তেগফার করা যাবে না। জি। ধন্যবাদ সুপ্রিয় দর্শক, থাকুন আমাদের সাথে। ইনশাআল্লাহ আপনারা দেখছেন আপনাদের প্রিয় টেলিভিশন দাওয়া টেলিভিশন। দাওয়া টেলিভিশনের জীবন জিজ্ঞাসার আজকের আলোচ্য বিষয় হলো ইসলামী জ্ঞানে ইহুদি চক্রান্ত। পাশাপাশি আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন আমাদের সম্মানিত উস্তাদজি। আপনারা প্রশ্ন করতে থাকুন, ইনশাআল্লাহ থাকুন দাওয়া টেলিভিশনের সাথে। জি, একজন প্রশ্ন করেছিলেন শায়েখ যে বাসায় ঈদের নামাজ পড়া যাবে কিনা? জি, বাসায় হলো যদি যেমন আজকাল করোনার কালে যদি ঈদগাহে যেতে কারো সমস্যা হয় বা সরকারিভাবে নিষেধাজ্ঞা থাকে, অথবা ঈদ যাইতে অনেক দূরে হবে, যাওয়া যাচ্ছে না, অসুস্থ, এই অবস্থায় বাসায় ঈদের নামাজ পড়তে পারবে, তবে খুতবা হবে না। আচ্ছা, অনেকে রয়েছেন আমাদের ফেসবুকে দেশ এবং বিদেশ থেকে। একজন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন হচ্ছে কত বছর বয়স হতে ছেলে মেয়েদের পর্দা করতে হয়? জি, ছেলে মেয়ে যখন বালেগ হবে, বালেগ হলে শরীয়তের বিধান তার উপর কার্যকর, আর পর্দা করা একটা শরীয়তের বিধান। অতএব বালেগ যখন হবে, ছেলে হোক মেয়ে হোক, তখনই তার উপরে শরীয়তের সমস্ত আইন বর্তাবে। তার মধ্যে একটা হলো পর্দা করা। জি। এখন বালেগ কোন সময় হয়? মেয়েদের ব্যাপারে হলো সাধারণত 12 বৎসর অথবা যখন মিন্স দেখা দেয়, তবে শরীরের গঠনের কারণে এর আগেও সে বালেগ হতে পারে, 9 বৎসর 10 বৎসর সে বালেগ হতে পারে, শরীরের গঠনের কারণে, স্বাস্থ্যের কারণে। আর ছেলেদের জন্য হলো স্বাভাবিক নিয়ে হইলেও যদি স্বপ্নদোষ হয় তাহলে বালেগ হলো আলামত, নতুবা 15 বৎসর হইলে সে বালেগ, 15 বৎসর ক্রস করলে সে বালেগ হয়ে গেল। অতএব এখন থেকে শরীয়তের সমস্ত আইন, সমস্ত বিধান তার উপর বর্তাবে। জি শেখ, আমরা আলোচনা করছিলাম ইসলামী জ্ঞানে ইহুদি চক্রান্ত। তো ইহুদি কারা এ সম্পর্কে একজন দর্শক জানতে চেয়েছেন। ইহুদি এখন আমরা যেটা বর্তমানে যেটা আমরা বলি ইহুদা থেকে আসছে বা ইহুজা থেকে আসছে, সেটা হলো এখন যারা বনি ইসরাইল, অর্থাৎ ইসরায়েলদের বংশধর যারা, তারাই হইল বর্তমানে ইহুদি। এখন এটাই এখন ইসরায়েল, যেমন ইসরায়েলে যেমন নাকি ইহুদি, এই অর্থাৎ ইসরায়েলরাই এখন ইহুদি, এবং এটাই প্রচার প্রসার। যদিও এর আগে একসময় তার নবীর ছিলেন, উম্মত ছিলেন, মুসা আলাইহিস সালাম উম্মত ছিলেন বনি ইসরাইল। তো এখন যেটা সেটা অর্থাৎ ইহুদিরে হইল বনি ইসরাইল, ইহুদিরে বনি ইসরাইলে হলো ইহুদি, এবং ইহুদিরে হইল বনি ইসরাইল। আচ্ছা, আরেকজন দর্শক জানতে চেয়েছেন কোরআন মাজিদে ইহুদিদের কি পরিচয় তুলে ধরা হয়েছে? ইহুদিদেরকে কি পরিচয়ে আখ্যায়িত করা হয়েছে কোরআনে? ইহুদি হিসেবে কোরআন শরীফে অনেকবার আছে, যেমন ইহুদিরা বলছে ওয়াকালাতুল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলেছে উযাইর আল্লাহর ছেলে, ইহুদ পরিষ্কার। তারপরে কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমাল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, সবচেয়ে বেশি দুশমনী যারা করবে মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে পাবে ইহুদি এবং যারা শিরক করে আল্লাহর সাথে। কাজে ইহুদি পরিষ্কার ইহুদ হিসাবে
তাদের নাম কোরআনে কারিমে আল্লাহ পাক উল্লেখ করেছেন। তাহলে যারা মুশরিক, আল্লাহর সাথে শিরিক করে, ইহুদিদের অন্যতম একটা গুণ। ওদের রবনুল্লাহ, ওদের আল্লাহ ছেলে, কাজে এটা শিরক, স্পষ্ট শিরক। জি, আরেকজন দর্শক জানতে চেয়েছেন যে কোরআনে বর্ণিত আহলে কিতাবরাই কি বর্তমান ইহুদি? আহলে কিতাব বলতে যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন, যেমন ইহুদ এবং নাসারা, তাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন, তারাই বর্তমানে ইহুদি এবং নাসারা। জি, শায়েখ আরেকজন দর্শক জানতে চেয়েছেন যে হাদিসে এমন এসছে আখরিজুল ইয়াহুদা মিন জাজিরাতিল আরব, এটি কেন বলা হয়েছে? প্রথমত তাদেরকে মদিনা থেকে বের করে দেওয়া হয়েছে খাইবরে। জি, যেহেতু তারা চুক্তি লঙ্ঘন করেছে, যে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে গেলেন তখন 3টি প্রসিদ্ধ গোত্র ছিল ইহুদির মদিনায়। একটা বনু কোরাইজা, বনু কাইনুকা, বনু নাদির। এই 3টি গোত্র প্রসিদ্ধ ছিল এবং 3টি গোত্রের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি করেছেন। এই চুক্তির ভিত্তিতেই সেখানে তারা নিরাপদে বসবাস করতেছিল। কিন্তু তারা এক এক করে প্রত্যেকটি গোত্রই এই চুক্তি লঙ্ঘন করেছে, অতএব তাদেরকে মদিনা থেকে বের করে খাইবরে পাঠানো হয়েছে। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে খাইবরতে, তারপর তাদেরকে জজিরাতুল আরব, অর্থাৎ তারা সেখানে ফিতনা সৃষ্টি করে, মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে এবং দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, রসুলকে হরিণনজির তারা হত্যার চেষ্টা করেছে, উপর থেকে পাথর মেরে ফেলার চেষ্টা করেছে। তারপরে বকরিতে বিষ মিশ্রিত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বকরির গোশত খাওয়াইছে, যে বকরির বিষ ক্রিয়া তিনি মৃত্যুর সময় তিনি তার গলায় বিষের কণ্ঠনালীতে তিনি অনুভব করেছেন। তাহলে তারা দুশ্মনী করেছে, মুসলমানদের সবসময় দুশ্মনী করে আসছে। আর যেহেতু তারা ইসলাম দিকে ফিরে আসেনি, সেখানে বরং ফিতনা সৃষ্টি করেছে, এই জন্য তাদেরকে আরব উপদ্বীপ থেকে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জি, সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দাওয়া টেলিভিশনের আপনাদের প্রিয় অনুষ্ঠান, আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা, জীবন ঘনিষ্ঠ। এই জীবন জিজ্ঞাসা অনুষ্ঠানের আজকের আলোচ্য বিষয় ইসলামী জ্ঞানে ইহুদি চক্রান্ত। এ বিষয়ে আমাদের শায়েখ আলোচনা করছেন, পাশাপাশি আপনাদের পাঠানো প্রশ্নের, আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের কোরআন এবং হাদিস সম্মত জবাব দিচ্ছেন আমাদের শায়েখ। আপনারা থাকুন আমাদের সাথে, করতে থাকুন প্রশ্ন। জি শায়েখ, আরেকজন দর্শক জানতে চেয়েছেন যে আমরা জানি সূরা ফাতিহা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে একটা অংশে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আয়াতে ইহুদিদের কেন বর্ণনা করা হয়েছে? এই প্রশ্নের আপনার কাছে জানার আগে আরেকটি প্রশ্ন নিচ্ছি একজন দর্শকের কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আমি মুগ্ধা থেকে বলছি, ইসমতারা। আমার একটি প্রশ্ন ছিল যে আমরা যদি কোরআন শরীফ থেকে কোরআন তেলাওয়াত করি অথবা কোনো ডিভাইস ইউজ করে লাইক মোবাইল অথবা ল্যাপটপে কোরআন তেলাওয়াত করি, সেক্ষেত্রে কি নেকির ব্যাপারে কি আলাদা আলাদা কিছু হতে পারে কিনা, কিংবা কোনোটাতে নেকি বেশি হবে বা কোনোটাতে নেকি কম হবে, সেরকম কিছু কি আছে? আর 2 নম্বরে আরেকটি কোশ্চেন ছিল, সেটি হচ্ছে যে অনেক সময় বড় বড় কোরআন তেলাওয়াত, বড় বড় কারীদের কোরআন তেলাওয়াত মোবাইলের ভিডিও হতে থাকে, সেই ইউটিউবের ভিডিওগুলো দেখে তাদের সাথে সঙ্গে সঙ্গে তেলাওয়াত করলে কোনো সমস্যা আছে নাকি? জি, থ্যাংক ইউ, আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক, আমাদের শায়েখ অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেবেন ইনশাআল্লাহ। জি শায়েখ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আয়াতে ইহুদিদেরকে আল্লাহ তাআলা কেন বর্ণনা করেছেন? জি, গায়রিল মাগদুব বলতে মাগদুব হইলে এখানে যারা ইহুদি, জি, অর্থাৎ তাদের আল্লাহর গজব পড়ুক। কেন? যেহেতু তারা জেনে শুনে বুঝে জি, তারা ইসলাম বিরোধিতা করেছে, রসুল বিরোধিতা করেছে। কোরআনে কারীম আল্লাহ পাক বলেন, ইয়ারিফুনা কামা ইয়ারিফুন আবনাহুম, তাদের নিজেদের সন্তানদেরকে চিনতে যেমন ভুল করে না, ঠিক রসুলকে চিনতে তারা ভুল করে নাই, কিন্তু তবু রসুল বিরোধিতা করেছে। জি, অর্থাৎ জেনে শুনে বুঝে তারা রসুলের বিরোধিতা করেছে, এই জন্য তাদের গজব পড়েছে। আর খ্রিস্টানরা আসলে না জেনে পথহারা হয়েছে, ওরা জ্ঞানের অভাবে, ওদের জ্ঞান নাই, ওরা পথ চেনে নাই, না চেনে ওরা পথহারা হয়েছে। এই জন্য ওদেরকে বলছে দলিম, পথহারা, পথভ্রষ্ট, মানে পথ পায় না খুঁজে। আর ওরা পথ পেয়েছে, পাওয়ার পরে জেনে শুনে বুঝে যেহেতু বিরোধিতা করেছে, এই জন্য তাদের উপরে আল্লাহর গজব আল্লাহ পাক দিয়েছেন। তারপরে তারা কবর পূজা করে। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
লাআনা আল্লাহু ইয়াহুদ ওয়ান নাসারা আল্লাযী ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা। ইয়াহুদ এবং নাসাদের উপরে আল্লাহ লায়নত গজব পড়ুক যারা মৃতদের কবরকে সিজদার জায়গা বানিয়ে নিয়েছে, অর্থাৎ কবরে গিয়ে সিজদা করে। জি ওখানে মূর্তি বানাইছে, মূর্তিকে সিজদা করে, অতএব তাদের এই জন্য গজব। জেনে শুনে বোঝে তারা, যেহেতু বিরোধিতা করছে এই জন্য গজব, আর ওরা না বুঝে না চিনে ওরা পথা হয়ে গেছে। জি শায়েখ, আরেকজন দর্শক জানতে চেয়েছেন যে আমরা ওই প্রশ্নের উত্তর দিয়ে দিই। আমাদের দর্শক জানতে চেয়েছেন যে কোরআন তিলাওয়াতে যে বিভিন্ন ডিভাইসে জি এই ফেসবুক বা ইউটিউব বিভিন্নভাবে যদি তেলাওয়াত শুনে, এই ডিভাইসে কোরআন তেলাওয়াত শোনার দ্বারা কি নাকি কম বেশি হয় কিনা, সরাসরি তেলাওয়াত এবং ওই তেলাওয়াতের মধ্যে? না, আপনি এইভাবে কোরআন কোরআন দেখে তেলাওয়াত করেন, অথবা মোবাইলে দেখে, অথবা ডিভাইস দেখে, যেখানে আপনি কোরআন তেলাওয়াত দেখে, এতে সওয়াবের কম বেশি হবে এমন কোনো দলিল আমার কাছে নাই, অতএব সওয়াব হবে। এই কথা নাই যে কাগজে লেখা কোরআনে পড়লে সওয়াব বেশি হবে আর মোবাইলে যন্ত্রে লেখা কোরআন সওয়াব কম হবে, এরকম কথা উল্লেখ নাই। অতএব সওয়াব ইনশাআল্লাহ আপনি পাবেন। তবে বড় কাজ হইলে আসলে বলেন সওয়াব আছে, ঠিক আছে, কিন্তু বড় কাজ হলে কোরআনকে বুঝা, কোরআনকে মানা, এটা হলো বড় দায়িত্ব। আমি পড়লাম সওয়াবের জন্য, কিন্তু মানলাম না, তাহলে কিন্তু সব উঠে যাবে, সব থেকে বঞ্চিত হয়ে যাবে যদি আমি মানার নিয়তে না পড়ি। জি এই জন্য ওইভাবে ওইটা চেষ্টা করেন, তবে এদিক দিয়ে আপনার সব কম হবে না ইনশাআল্লাহ। জি, আরেকটি ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ফারুক বলছি তেজকুনি পাড়া থেকে। জি আমার একটাই ছোট্ট প্রশ্ন, যে আমরা তাশাহুদে যে দোয়াটা পড়ি যে ফিতনাতুদ দাজ্জাল, এর অর্থটা আমাকে একটু ভেঙে বলবেন। যে এই ফিতনা বলতে আমরা দাজ্জাল তো আমার পূর্ববর্তীরা কেউ দেখেন নাই, যে দাজ্জাল আমরা সাধারণত বুঝি আর কি, সেই দাজ্জাল তো আমার পূর্ববর্তীরাও দেখে নাই, হয়তো আল্লাহ আমাকেও দেখাবেন না। তো কিন্তু এই আমরা দোয়া চাচ্ছি, পানা চাচ্ছি, এটার আসলে বিস্তারিত যদি একটু বলেন তাহলে খুব খুশি হব। জাযাকাল্লাহ বিল খাইর। আসসালামু জি আলাইকুম। ধন্যবাদ। দর্শক আমাদের সাথে থাকুন, আমাদের শায়েখ ইনশাআল্লাহ অবশ্যই উত্তর দেবেন। জি শায়েখ, আরেকটি প্রশ্ন করেছিলেন আমাদের বোন, যে বড় বড় কারীদের সাথে তাদের তেলাওয়াতে কণ্ঠ মিলিয়ে একটু অনুশীলন করা কিংবা তাদের সাথে তেলাওয়াত করার দ্বারা সওয়াব জি, কেমন হবে বলেন? তেলাওয়াত করতে কোনো আপত্তি নেই, সওয়াবও পাবেন, এবং তেলাওয়াত আপনি শেখার জন্য, অনুশীলনের জন্য করেন, কোনো আপত্তি নেই, বরং ভালো। আপনি ক্যারেক্টার সুন্দর করেন, সহি করে পড়েন, যেহেতু কোরআনকে সুন্দর করে পড়ার জন্য তাকিদ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যায়্যিনু আসওয়াতাকুম বিল কুরআনিল কারীম, কোরআনে কারীম পড়ার ক্ষেত্রে তোমাদের আওয়াজকে সুন্দর করো, সুলিত কণ্ঠে পড়ো। কাজে ওদের কেরাত অনেক সুন্দর, ওদের সাথে তাল মিলে আমি একটু আমার আওয়াজটাও সুন্দর করার চেষ্টা করি, এটা ভালো, কোনো আরো ভালো, এটা কোনো অসুবিধা নেই। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত যে কোরআনকে সুন্দর করে পড়ে না। অর্থাৎ সুন্দর করে পড়ার জন্য আপনি তাদের ফলো করবেন, তাদের শুনবেন, এটা ভালো কথা, কোনো অসুবিধা নাই, বরং সওয়াব পাবেন। জি ফেসবুকে একজন দর্শক জানতে চেয়েছেন, আমি কোনো গবেষক নই, ইসলামের বিধান অনুযায়ী চলা যায়, এতটুকু ইলম শিক্ষার তৌফিক হয়েছে, এখন আমার জন্য কি মাযহাব মানতে হবে কিনা? মাযহাব তো হলো আর চলার পথ, একটা মত। এখন মাযহাব চলার পথ বা মত, এখন কোরআনে কারীম, রাসূলের সুন্নাহ যদি আমি পেয়ে যাই, বুঝতে পারি, তাইলে আপনি কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন। যেমন আপনি গুলিস্তান যাবেন, এখন গুলিস্তানের পথ যদি আপনি নিজেই চিনেন, তাহলে তো কারো কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। ঠিক এমনিভাবে ইসলামের পথ আপনি চলবেন, চলতে গিয়ে যদি আপনি নিজেই চিনতে পারেন, কোরআন হাদিস অধ্যয়ন করে, তাহলে আপনার জিজ্ঞাসা করার প্রয়োজন নেই, অর্থাৎ কোনো কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই। অতএব কোনো মাযহাব অথবা কোনো ব্যক্তিকে ফলো করার প্রয়োজন নেই। আর কোনো ব্যক্তিকে আমরা ফলো করব না, ফলো করব আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা ব্যক্তি কেন, আমি যেমন গুলিস্তান যাওয়ার উদ্দেশ্য, কিন্তু এই ব্যক্তিকে জিজ্ঞাসা করছি কেন, আমি গুলিস্তানের পথ চিনি না বললেই আমি এই ব্যক্তিকে জিজ্ঞাসা করে আমি গুলিস্তান যাচ্ছি। যেমন কোরআনে কারীম আল্লাহ আদেশ করছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তুমি না জানো তাহলে যারা জানে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করে তুমি চলার চেষ্টা করো। এখন আমি গুলিস্তানের পথ চিনি না, অত একজনকে জিজ্ঞাসা করি। যিনি জানেন তার জন্য কোনো প্রয়োজন নেই, তিনি কোরআন এবং সুন্নাহ যদি অধ্যয়ন করে সেভাবে চলতে পারেন, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। জি শায়েখ, একজন দর্শক জানতে চেয়েছেন যে আমাদেরকে প্রশ্ন করেছেন যে তাশাহুদে আমরা যে কিংবা যে কোনো দোয়াতে যে ফিতনাতুদ দাজ্জাল পড়ি,
জি। আসলে ফিতনাতুদ দাজ্জাল কি এ ব্যাপারে জানতে চেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নির্দেশ রয়েছে ইদা শাইখ, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আরেকটা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার প্রথম বিয়ে করছি 6 বছর। তো বিয়ের আগে আমি শুনছি যে আমার হাজবেন্ড নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, ভালো কাজ করে, কিন্তু এখন বিয়ের পর দেখি আস্তে আস্তে সে সব খারাপ কাজের সাথে জড়িত, এবং সে যে ইনকাম করে সেই ইনকামটাও কিছু কিছু খারাপ বা কিছু কিছু ভালো। সে সরাসরি আমাদেরকে স্বীকার করে না, তা আমি জানি হেল্প নিতে, কিন্তু তারা তাদের কথা শুনে না আমার হাজবেন্ড। এখন আমার হাজবেন্ডের এই যে ইনকামটা, সেটা যদি আমি খাই, আমি তো খাইতেছি, এখন তার কি আমার কি কোনো গুণ হবে কিনা, বা এদিক থেকে আমি কোনো ক্ষতিগ্রস্ত হবো কিনা, বা এর থেকে মুক্তির কোনো উপায় আছে কিনা? জি, ধন্যবাদ। আপনি আমাদের সাথেই থাকুন, আমাদের শাইখ ইনশাআল্লাহ আপনার প্রশ্নের জবাব দিবেন। জি, ফিতনাতুদ দাজ্জাল সম্পর্কে শাইখ আলোচনা করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা তাশাহাদা আহাদুকুম ফালিয়াস্তাইদ মিন আরবাইন, কেউ যখন নামাজে বা সলাতে তাশাহুদ আদায় করবে, তাশাহুদের পরে 4টা জিনিস থেকে আল্লাহর নিকট ফানা চাইবে। একটা হলো জাহান্নামের আযাব থেকে, কবর আযাব থেকে, যে ফিতনা প্রকাশ্য অপ্রকাশ্য ফিতনা থেকে, জীবন মৃত্যুর ফিতনা থেকে, এবং দাজ্জালের ফিতনা থেকে। এবং যত নবী গিয়েছে সমস্ত নবী আনজারা কাওম মিনাদ দাজ্জাল, সকল নবী তার কাওমকে দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন, কারণ যে কোনো সময় বের হতে পারে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে ফানা চাইতে বলেছেন, নিজেও ফানা চেয়েছেন। তারপর হলো এই দাজ্জাল যে ফিতনাটা এত বড় যে কবরের আযাবের যে ফিতনা, তার চেয়ে কঠিন ফিতনা হলো দাজ্জালের ফিতনা। কেন? দাজ্জাল যে কোনো মুহূর্তে আসতে পারে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বরিস্তানা সাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত এইভাবে কাছাকাছি অবস্থানে, মানে খুব কাছাকাছি। তো দাজ্জালে যখন আসবে, দাজ্জাল আসলে ঈমান নিয়ে থাকা খুব কঠিন হয়ে পড়বে। এমন ক্ষমতা আল্লাহ পাক তাকে দেবেন যে দেখে অনেকেই ঈমান হারা হয়ে যায়, বিভ্রান্ত হয়ে যাবে, অথবা যাদের ঈমান দুর্বল অথবা সন্দেহ আছে বা কিছু দুর্বলতা আছে, অনেকেই ঈমান হারা হয়ে তার দলে যোগ দিবে। কারণ তার এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম থাকবে। যে তাকে মানবে তার জান্নাত তাকে দিবে, আসলে এটা জাহান্নাম আগুন। জীবিত করে, মরাকে মেরে ফেলবে, আবার জীবিত করতে পারবে। তারপরে আকাশ ইশারা করে বৃষ্টি হতে থাকবে, বৃষ্টি হয়ে একবারে সুজলা সফলা সব কিছু হবে। যেখানে অভাব অনটন ছিল, যেখানে কিছুই ছিল না, সে খাবার দাবার অভাব ছিল, মায়ের স্তন দুধ ছিল না, গাভীর স্তন দুধ ছিল না, ফসলাদি হচ্ছে, জমিন চৌচির হয়ে গিয়েছিল, সে তার ইশারা সব সুজলা সফলা হয়ে যাবে। এই যে তারপর তাকে আরো পাওয়ার দেওয়া হবে যে যে চোখের দৃষ্টি যতটা সারা, সে অতটা এক কদমে যেতে পারবে, এবং তার প্রথম দিন হবে 1 বছরের সমান হবে প্রথম দিনটাই। শুধু মক্কা মদিনা ঢুকতে পারবে না, সারা দুনিয়া সে ঘুরবে। এই যে এই অবস্থায় ঈমানের উপর অটল থাকা, দৃঢ় থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে, এবং হাজার হাজার মানুষ তার দলে গিয়ে যোগ দিবে। এই অবস্থায় যেহেতু দাজ্জাল যে কোনো মুহূর্তে আসতে পারে, অতএব ফানা চাওয়া যাতে এই ফিতনা থেকে আমি মুক্ত থাকতে পারি, আল্লাহ আমাকে মুক্ত রাখে, মানে ঈমান ওই অবস্থায় যেন তার এই ধোকায় না পড়ে, আমি যাতে ঈমানের উপর অটল থাকতে পারি, এই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করার কথা আল্লাহ পাক বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে ফানা চাওয়ার জন্য। আমরা ছোট ছোট দাজ্জাল দেখি, যেহেতু সালাসুনা দাজ্জালুনা কাজ্জাবুন, দাজ্জাল মানে প্রতারক, যে সত্য মিথ্যা মিলে প্রতারণা দেয়, সেই হলো দাজ্জাল, যে সত্য মিথ্যা মিলিয়ে ফেলে। এখন আমরা দেখি ছোটখাটো দাজ্জাল, যে অমক হুজুরের কি হচ্ছে, ল্যাংটায় তাকে শিকল বাঁধা, তার পিছনে লোকেরা গিয়া সেজদা করে সালাম দেয়, অমকে বিশ্বাস কবরে গিয়ে সালাম দেয়, অমকে এই করে। দেখা যায় এরা ছোট ছোট দাজ্জাল, এরা অত বড় ফেতনাবাজ না, কিন্তু এই ছোটখাটো কিছু দেখেই দেখা যায় আমরা ঈমান হারা হয়ে যাই, আমরা শিরকে লিপ্ত হয়ে যাই। আর যদি ওই বড় দাজ্জাল আসতে, কি অবস্থা দাঁড়াবে? এই কারণেই এই ছোট দাজ্জাল থেকে আমরা বাঁচতে পারতেছি না, অনেকেই আমরা ঈমান হারা হয়ে যাচ্ছি, আমরা শিরকে লিপ্ত হচ্ছি। ওই বড় দাজ্জাল আসলে সেখানে হাজার হাজার লোক, লাখ লাখ লোক তার দলে গিয়ে যোগ দিবে। এই জন্যই যে কোনো মুহূর্তে ফিতনা আসতে পারে, দাজ্জালের ফিতনা, ওই ফিতনা থেকে যে আল্লাহ হেফাজত করেন, এই জন্য দোয়া করে যাওয়া।
কখন আসবে আমি আমার জীবনে আসতেও পারে, নাও আসতে পারে, আল্লাহ পাক ভালো জানেন, কিন্তু এই দোয়া করে যাওয়ার নির্দেশ রয়েছে, আমি দোয়া করে যাব। আর ওর বদৌলতে আর ছোটখাটো দাজ্জাল থেকে আল্লাহ আমাকে রক্ষা করবে যদি আমি দোয়া করতে থাকি, কারণ ছোটখাটো দাজ্জাল কিন্তু এখন সমাজে বড় অভাব নেই দাজ্জালের। শাইখ একটি ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার যে কদমবুচি করা কি, কদমবুচি যে করে। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ আপনি আমাদের সাথেই থাকুন। জি শায়েখ, আমাদের বেশ কিছু প্রশ্ন ইউটিউব, ফেসবুক এবং সরাসরি বেশ কিছু প্রশ্ন আছে এবং আরো বেশ কিছু দর্শকের প্রশ্ন আছে, এই জন্য আমরা একটু সংক্ষেপে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একজন দর্শক জানতে চেয়েছেন, ইউটিউবে তিনি প্রশ্ন করেছেন যে বিধবা মেয়েকে বিয়ে করলে আগের মেয়ের বিধান কি? আগের মেয়ে মানে কার মেয়ে? আগের সন্তান, ওই বিধবার। জি জি, বিধবা মেয়েকে বিবাহ করলে ওই মেয়ে আপনার মেয়ে হিসেবে, অর্থাৎ তার সাথে আপনার বৈবাহিক বন্ধন হবে না, তার সাথে আপনার মাহরাম হিসাবে তার সাথে ব্যবহার হবে, পর্দার ব্যবহার। জি, জি। মাহরাম হিসাবে হবে। জি, আরেকজন প্রশ্ন তার সাথে করেছেন, আপনার পর্দা লাগবে না, মানে মাহরাম। জি, এক ভাইয়ের অধীনে তার বোন থাকে কিন্তু বোন পর্দা করে না, এর দায় কি ভাইয়ের উপর পড়বে? যদি ভাইয়ের কোনো গাফলতি থাকে, তাকে তাকিদ না দেয়, তাকে নির্দেশ না দেয়, তাকে না বলে, তাইলে সে দায়ী হবে। আর যদি তার নির্দেশ সে করে যাচ্ছে, সে তার দায়িত্ব পালন করে যাচ্ছে, তাকে নিয়মিত বলতেছে, ভয় দেখাইতেছে, শাস্তি কথা শুনাইতেছে, পুরস্কারের কথা সব কিছু বলার পরেও যদি সে না মানে, তাইলে সেই জন্য সেই দায়ী হবে। আর তার বলার কারণে সে দায়িত্ব থেকে আশা করি মুক্ত হবে ইনশাআল্লাহ। একজন দর্শক ইউটিউবে জানতে চেয়েছেন, 1 রাকাত বিতির নামাজ সম্পর্কে বা 3 রাকাত বিতির নামাজ শরীয়তের। জি, 1 রাকাত ভিতির মানে হলো ভিতির 1 রাকাতই, ভিতির মানে বেজর। জি, বেজর, ভিতির মানে বেজর 1 রাকাত। 1 রাকাত কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত করে পড়তে থাকবে, ওই যে তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল। ফাইদা খাশিতা সুবহা ফাআউতির বিরাকাতিন, আর যদি মনে করে সকাল হয়ে যাবে তাহলে 1 রাকাত ভিতির পড়ে, বললাম 1 রাকাত পড়ে, লাস্টে 1 রাকাত পড়ে। অন্য বর্ণনা আছে তুতির মা কাদ মাজা, অর্থাৎ যে মা কাদ সল্লা, যা পড়ছে ওটাকে বেজর বানায় ফেলবে। 8 রাকাত পড়ছি, লাস্ট এখন 1 রাকাত পড়ে, বাকিগুলো বেজর বানিয়ে ফেললাম। কাজে 1 রাকাত এই হিসাব থেকে, এই দিক থেকে ভিতির 1 রাকাত। কিন্তু 1 রাকাত অর্থ এই নয় যে আপনি এর আগে সুন্নত নফল কিছুই পড়লেন না, আপনি এসে 1 রাকাত ভিতি পড়ে। এটা কিন্তু রাসূলের জীবনে কখন হয়েছে তার কোনো প্রমাণ নেই, বরং আগে থেকে পড়তেছেন, লাস্টে 1 রাকাত ভিতির পড়ছেন। এটা সুন্নাহ, এটা হাদিস থেকে প্রমাণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই, এটাই করবেন। কিন্তু এখন যেটা আমরা মনে করি যে এর আগে কোনো ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল কিছুই পড়লাম না, 1 রাকাত হঠাৎ করে এসে 1 রাকাত পড়ে গেলাম, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করছেন বলে কোনো হাদিসে প্রমাণ নেই এইভাবে। জি, ফেসবুকে একজন জানতে চেয়েছেন যে পানি রাখার পাত্রতে নাপাকি ছিটে পড়লে সেটা যদি লিকুইড হয় তাহলে কতবার পানি ব্যবহার করতে হবে, পরিষ্কার করার জন্য কি করতে হবে? ইংরেজিতে লিখছে, ও বাংলিশ। পানি রাখার পাত্রে যদি কোনো ময়লা পড়ে, জি, অর্থাৎ পানির সাথে মিশে গেছে, তাইলে ওই পানিটুকু ফেলে দিই, যেহেতু পাত্রের সাথে সম্পর্ক নাই, এটা পানির সাথে সম্পর্ক, অর্থাৎ ওই পানিটুকু ফেলে দিলেই এরপরে আপনি ওই পাত্রে পানি নিয়ে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আরেকজন দর্শক জানতে চেয়েছেন যে কেউ যদি বান্দার হক নষ্ট করে পরে অনুতপ্ত হয়ে যায়, ক্ষমা চায়, কিন্তু লোকটি যদি ক্ষমা করে না বলে জানায়, এমন সময় এই হক নষ্ট থেকে বা পাপ থেকে নিষ্কৃতি কিভাবে পেতে পারি? জি, একটু অগোছালো করে লিখেছে। কেউ যদি কারো কাছে হক নষ্ট করে থাকে আর ওই ব্যক্তির কাছে পরে অনুতপ্ত হয়ে তার কাছে গিয়ে বলল, তাহলে তার হক প্রথমত আর হক আদায় করে দেবে। যদি আর্থিক কোনো ক্ষতি করে থাকে তাহলে তার আর্থিক হক আদায় করে দেবে, তাহলে তার সমস্যা থাকে না। আর যদি অন্য ধরনের কোনো হক নষ্ট করে থাকে, ক্ষতি করে থাকে, তাইলে সেই জন্য তার সাথে ক্ষমা প্রার্থনা করবে। এখন সে যদি ক্ষমা প্রার্থনা না করে, তবে হাদিসে আছে সে যদি ক্ষমা চায় তার কর্তব্য হবে তাকে ক্ষমা করে দেয়, এটা তার উচিত।
তার ভাই হিসাবে তার কাছে যেহেতু ক্ষমা চেয়েছে, আর তাতে ক্ষমা করে দেই তার জন্য কর্তব্য উচিত হবে, এটাই সঠিক। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াফু আম্মান যালাম, যে তোমরা জুলুম করে তাকে ক্ষমা করে দাও। জি অতএব তোমারও অন্যায় করেছে, তুমি তাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। এটাই হলো মানবতা, এটাই হলো ভ্রাতৃত্ব, এটাই হলো বান্দার দায়িত্ব কর্তব্য। এরপরও যদি সে ক্ষমা না করে, তাহলে সে আল্লাহ পাকের কাছে এবার বল, আল্লাহ আমি ক্ষমা চেয়েছি, তুমি তাকে রাজি ক্ষমা করার জন্য রাজি করা দাও তাকে, এটা তোমার দায়িত্ব। আমি আমার অনুতপ্ত তার কাছে গিয়েছি, এখন আল্লাহ পাকের কাছে সে আরাধনা করবে, আপিল করবে, আল্লাহ এটা যেন এই ক্ষমা, এই অপরাধ থেকে আমি মুক্ত হতে পারি, সেই ব্যবস্থা আপনি করে দেন, তো আল্লাহর কাছে বলবে। জি, একজন বোন প্রশ্ন করেছিলেন যে বিয়ের আগে তিনি শুনেছেন ওই পাত্রপক্ষ বা পাত্র খুব ভালো মানুষ, কিন্তু বিয়ের পর দেখেন তিনি অন্যায় করে, এমনকি তিনি যেই আয় সংস্থান করছেন সেটাও হারাম ইনকামের, এই অবস্থায় যে তিনি খাচ্ছেন, এর দায়ভার তার উপরে পড়বে কিনা বা এর থেকে বাঁচার উপায় কি? জি, প্রথম কথা হইল যে স্বামী যদি সে কনফার্ম কিনা, যে 100% সে কনফার্ম যে তার ইনকাম সম্পূর্ণ হারাম বা 100% হারাম, তাহলে তাকে বলতে হবে এক কথা। দুই নম্বর, যদি তার হালাল কিছু ইনকাম হালাল থাকে, কিছু ইনকাম হারাম থাকে, তাহলে সে ভাববে যে আমি হালালটা খাইছি, হারামটা তাকে পরিষ্কার বলে দেবে, আমি তোমার হালাল ইনকাম থেকে খাচ্ছি, আমি তোমার হারামটা স্পর্শ করবো না, খাবো না। তারপরে হইল এবার স্বামীকে বুঝাইতে হবে, বলতে হবে, তার পক্ষ থেকে যতটুকু বুঝাবার দায়িত্ব রয়েছে তাকে বুঝাতে হবে, বলতে হবে। আর পাশাপাশি আল্লাহ পাকের কাছে নিয়মিত দোয়া করতে হবে, সেই জন্য তার সেই সত্যের পথে হালাল পথে ফিরে আসে, এই দোয়াটুকু তাকে করতে হবে। এরপরও যদি তাকে খেতে, যেহেতু স্বামীর বাড়িতে সে আছে, তার ইনকাম যদি স্বামীর দায়িত্ব তার পানাহারের ব্যবস্থা করা, সে কোথায় করবে, কিভাবে করবে, সেটা আমার দায়িত্ব নয়। অতএব হ্যাঁ, আপনি জানছেন সেটা ভিন্ন কথা, কিন্তু সে কি থেকে আসছে এটা খুঁটিমুটি তাকে জিজ্ঞাসা করার আমার দায়িত্ব। আপনি হারাম দিয়ে খাওয়াইতেছেন, হালাল দিয়ে খাওয়াইতেছেন, এটা জিজ্ঞাসা করারও কোনো প্রয়োজন নাই। আপনি আপনারটা খাবেন, তবে আপনি জানলে তাকে নসিহত করেন, উপদেশ দিবেন, এই কথা বলে যাবেন। যেমন হাদিসে আছে, কেউ যদি কারো বাড়িতে দাওয়াত খেতে যায়, দাওয়াত খেতে যাওয়ার পরে খাবার হাজির করছে, জিজ্ঞাসা করেন বাড়িওয়ালাকে, এই তোমার ইনকাম হালাল কিনা হারাম, তখন জিজ্ঞাসা করেন না, বরং তখন তাকে লজ্জা দিবে না। হ্যাঁ, জিজ্ঞাসা করতে হলে আগে জিজ্ঞাসা করবে। এরপর আমি বোনকে বলবো, আপনার স্বামীকে আপনি নসিহত করে থাকেন, বলতে থাকেন, বুঝাইতে থাকেন, আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকেন, যেন আল্লাহ তাকে সহি বুঝতে হেদায়েত দেয় এবং আপনার দাম্পত্য জীবন যাতে সুখের হয়, শান্তিপূর্ণ হয়, আল্লাহ কাছে দোয়া করেন, আল্লাহ তৌফিক দান করুন। কদমবুচি একজন দর্শক জানতে চেয়েছেন, কদমবুচি যেটা যদিও হাদিস একটা আছে, তবে কদমবুচি যেভাবে করা হয় এটা আসলে শরীয়ত সম্মত নয়, যেহেতু মাথা নয়ে এখানে শিরকের পর্যায়ে চলে যায়, এটা কোনো শরীয়তে অনুমোদন নয়, অতএব এটা করবে না। আর এটা যেটা শিরকের দিকে নিয়ে যায়, অন্যায়ের দিকে নিয়ে যায়, অতএব সেই পথ থেকে দূরে থাকাই উচিত। জি শেখ, আমরা ছিলাম ইসলামী জ্ঞানে ইয়াহুদি চক্রান্ত এই বিষয়ের আলোচনায়। একজন দর্শক জানতে চেয়েছেন এই প্রাসঙ্গিক যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্রের সাথে ইহুদিরা জড়িত ছিল, বর্তমানে তাদের অস্তিত্ব পৃথিবীতে আছে কিনা? ইহুদিদের, হ্যাঁ, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হত্যার সাথে জড়িত ছিল বংশ পরম্পরায়, তারা আছে কিনা? তাহলে সেটা বংশ, সেটা কোনো ইহুদি আর অন্য জাতি। ইহুদি তো এখন আছে, পৃথিবীতে অবশ্যই আছে, এবং বরং পৃথিবী কন্ট্রোল করে ইহুদিরা, বরং ইহুদিদের সংখ্যা কম, মাত্র প্রায় 1.5 কোটির মতো ইহুদি পৃথিবীতে আছে, কিন্তু সারা পৃথিবী কন্ট্রোল করে ইহুদিরা। এবং আমেরিকার প্রেসিডেন্ট থাকবে কি থাকবে না, বা ক্ষমতা যাবে কি যাবে না, তার সিদ্ধান্ত হয় ইহুদিদের কাছ থেকে। ইহুদিরা যা বলে, যেটা করে সেটাই হয়। অতএব ইহুদি আছে এবং থাকবেও। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিষ খাওয়াইছে, বিষ পান করেছে, এখন একুরেট সেই বংশের এক অথবা সেই বংশধারে আছে কিনা আমি ঠিক বলতে পারতেছি না। জি, একজন দর্শক জানতে চেয়েছেন ফিলিস্তিনে মুসলমানদের বিরুদ্ধে ইহুদিদের বর্তমান ষড়যন্ত্র সম্পর্কে তিনি জানতে চেয়েছেন কিছু। ইহুদিরা তো শুধু ফিলিস্তিন নয়, ইহুদিরা গোটা পৃথিবীর সমস্ত ইহুদি, এবং সেই আজকে নয়, সেই আগের থেকে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে মুসলমানদের সাথে দুশমনি করে আসতেছে। এবং কোরআনে কারীমে আমি একটু আগে বলেছিলাম, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, যে মুসলমানদের সবচেয়ে বড় দুশমন
তোমরা পাবে অবশ্যই, তারা হলো ইহুদি এবং তারা মুশরিক। অতএব ইহুদির চক্রান্ত হইল ইসলামের বিরুদ্ধে, ষড়যন্ত্র ইসলামী, মুশরিকদের ষড়যন্ত্র হইল চক্রান্ত হইল ইসলামের বিরুদ্ধে। অতএব এটা তারা করে যাচ্ছে, এবং ফিলিস্তিনে যা করতেছে সেটা মুসলমানকে নিধন করার জন্য, বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করার জন্য তারা এই কাজগুলো করতেছে। অতএব এটা তারই একটা অংশ। জি সুযোগ পেলে, শুধু সেখানে নয়, সুযোগ পেলে আমার এখানেও সে আক্রমণ করবে, আমাকেও মারবে সে। জি জি, সুযোগের অপেক্ষায় আছে তারা। হ্যাঁ, তারা সুযোগ পেলে সব জায়গায় মারে। এবং শুধু তাই নয়, এটা তো হলো বাহ্যিক একটা অস্ত্র দিয়ে এভাবে তারা আক্রমণ করছে, কিন্তু সূক্ষ্মভাবে ইন্টেলেকচুয়াল ওয়ার, যেটা জি ইন্টেলেকচুয়াল ওয়ারে কিন্তু আমাদেরকে ঈমান হারা করার জন্য, আমাদের আজকে এই পর্যায়ে কেন আমাদের কালচার হারিয়ে ফেলছি আমরা, ইসলামের সংস্কৃতি আজকে পালন করছি আমরা, আজকে শিরকের মুশরিকদের সংস্কৃতি, ইহুদিদের সংস্কৃতি আর আমাদের ঘরে ঘরে চলছে। তো এটা তো তাদের একটা আগ্রাসন, তাদের শুধু কাল বোমা মারে, বোমা আগ্রাসন তা না, এখন প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি সমাজ ইহুদি আগ্রাসন এমনভাবে বেড়েছে যে আসলে কেউই আজকে আপনাকে নিরাপদ নাই। আমাদের সন্তানরা কেন আজকে এই কালচারের দিক থেকে চলে যাচ্ছে, ইসলামের সাথে সম্পৃক্ত থাকতে, ইসলামের বিরুদ্ধে আজকে কথা বলি আমরা, তাদের পক্ষে কথা বলি, অনেক মুসলমান নামধারী ইহুদিদের পক্ষে কথা বলে, খ্রিস্টানদের পক্ষে কথা বলে। কেন? এই আগ্রাসন সবাইকে পেয়ে বসেছে, যার কারণে আসলে সারা পৃথিবীব্যাপী মুসলমানদের বিরুদ্ধে তার ষড়যন্ত্র আজকে চলে আসতেছে, এখনো তারা ষড়যন্ত্র করছে এবং ষড়যন্ত্রের বিস্তৃতি ঘটতেছে আরো আস্তে আস্তে। জি শেখ, আমরা ছিলাম ইসলামী জ্ঞানে ইহুদি চক্রান্ত, ইসলামী জ্ঞানে ইহুদি চক্রান্ত। এই জ্ঞান বিজ্ঞানে মুসলমানদের আসলে পিছিয়ে পড়ার কি কারণ আছে বলে আপনি মনে করছেন? আসলে মুসলমানরা তো একসময় জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে ছিল না, বরং সারা পৃথিবীকে জ্ঞান বিজ্ঞান শিখিয়েছে নেতৃত্ব মুসলমান। দিতেন। যেমন এই স্পেন, তারপর আন্দোলস, সেখানে জ্ঞান বিজ্ঞান শিখেছে মুসলমানরাই। কিন্তু মুসলমানরা যখন আস্তে আস্তে সে থেকে সরে পড়লো ইহুদি চক্রান্তে, ওই আবার সেই ইহুদি এবং খ্রিস্টানদের চক্রান্তে যখন আসলো, এই চক্রান্ত করতে করতে মুসলমানদেরকে তারা বোকা বানালো, আর মুসলমানও আস্তে আস্তে গাফেল হয়ে গেল, বিলাসিতায় লিপ্ত হয়ে গেল। এই সমস্ত কারণে ওরা যখন দখল করলো এই মুসলমানদের যে জ্ঞানে বিজ্ঞানের যে সমস্ত পুস্তকগুলো, তারা নিয়ে ওই বিজ্ঞানগুলি তারা পানিতে ডুবে মানে ব্রিজ করে ফেলছে। এমন এত জ্ঞান বিজ্ঞানের বই ছিল, এবং মূল থিমগুলো তারা সব নিয়ে গেছে, এবং যার কারণে ওই ভিত্তিতে তারা আবিষ্কার করে অথবা জ্ঞান বিজ্ঞানের প্রচার প্রসার করে। আর মুসলমানরা যেহেতু এখন গবেষণা করে না, রিসার্চ করে না, কোরআন কারীম বারবার বলেছে যে কোরআনে কারীম গবেষণা করো, আফালা ইয়াতাদাব্বারুল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কোরআন নিয়ে গবেষণা করে না, নাকি তাদের কোরআন তাকে কলবে তালা লাগাইতেছে। আল্লাহ তাফাক্কুর করতে বারবার বলেছে, ইয়াতাফাক্কার ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে গবেষণা করে, তাফাক্কুর করে। মুসলমান যেহেতু এই থেকে অনেক দূরে সরে আসছে, আর এটাও ইহুদিদের ষড়যন্ত্র। এটাও ইহুদিদের ষড়যন্ত্র কিভাবে? আল ফসল বাইনা দ্বীন ও দৌলা, বা অথবা ফসল দ্বীন আইন দৌলা, রাষ্ট্র থেকে দিনকে আলাদা করা, এটা তাদের একটা ষড়যন্ত্র। মুসলমানকে আলাদা করে যে রাষ্ট্র এক জিনিস, তোমাদের দিন ধর্ম আরেক জিনিস, রাষ্ট্রের সাথে ধর্ম মিলাবে না। যেমন এখন আমরা অনেকে বলি রাজনীতি মেনে ধর্ম আনবেন না, অনেকে বলি রাজনীতিতে ধর্ম আনবেন না, রাজনীতি জায়গায় থাকবে, আপনার ধর্ম আপনার জায়গায় থাকবে, ধর্ম যার যার নিজে পালন করো। তো কাজেই এই ইহুদিরা কি করেছে, রাষ্ট্র থেকে দিনকে আলাদা করে বুঝিয়েছে, এবং আমরা মুসলমানরা অনেকেই এই খপ্পরে পড়ে, এই ষড়যন্ত্রে পড়ে আমরা মনে করছি আমরা কোরআন শরীফ পড়বো, হাদিস পড়বো, আমরা বুজুর্গান দিনে পড়বো, আমরা তাবিজ তোমার লাগাইবো, বিসমিল্লাহ ফুটু দিয়া আমরা জীবনটা এইভাবে কাটাই যাবে। আমার এই সমস্ত ঝামেলা আমরা যাওয়া দরকার নাই রাষ্ট্রের মধ্যে। এই যে এগুলা করে আমাদেরকে রাষ্ট্র থেকে সরিয়ে। আমরা শেষ প্রশ্ন একজন দর্শক জানতে চেয়েছেন, আমরা শেষ প্রশ্ন এটি নিচ্ছি। ইসলামী জ্ঞানে ইহুদি চক্রান্ত মোকাবিলায় আমাদের করণীয় কি? জি, এই ব্যাপারে আমাদের করণীয় হলো, আমাদের মূল কোরআন এবং সুন্নাহ, জ্ঞানের মূল উৎস হলো কোরআনে কারীম, তারই ব্যাখ্যা হলো রাসূলের সুন্নাহ। এই কোরআনে কারীম আমাদেরকে যাদা নির্দেশ দিয়েছে জ্ঞান অন্বেষণের জন্য, জ্ঞান আহরণের জন্য যতগুলো পথ রয়েছে, গবেষণা করতে বলছে, তাতে যদি আমরা ঠিকমতো জ্ঞান আহরণ করতে পারি, জ্ঞান এবং সেই গবেষণা করে যদি সেই নিজকে সেদিকে নিতে পারি, অর্থাৎ গবেষণা লিপ্ত হতে পারি, তাহলে সম্ভব হবে আমাদের আবার ফিরে আসার। তাহলে ইহুদিরা আমাদেরকে আর বোকা বানাতে পারবে না। এখন আমাদেরকে ইহুদিরা বোকা বানিয়ে ওরা আমাদের কোরআন দিয়ে অথবা আমাদের জ্ঞান বিজ্ঞান দিয়ে ওরা এখন অনেক কিছু করতেছে। কিন্তু মুসলমান দুর্ভাগ্য, আমরা
যেমন ভারতবর্ষ শাসন করেছে 600-700 বছর, বিলাসিতে লিপ্ত হয়েছে, সব বিলাসিতে লিপ্ত হয়ে আর ওরা এদিক থেকে আস্তে আস্তে আমাদের সব হরণ করে নিয়ে গেছে। এখনো আমরা এই অবস্থায় আছি। এখন আমাদের কেউ আছে পীর মুরিদি নিয়ে ব্যস্ত আছি, যে পীর মুরিদি এটাই হলো জান্নাত যাওয়ার একমাত্র পথ। কেউ আছে তিন চিল্লা দিয়ে ওইভাবে চলেন, এটাই আমার জান্নাতের একমাত্র পথ। কেউ আছে একজন এক এক লাইন ধরে আছি আমরা। আসলে এই মূল ইসলামের আমরা কোরআন চর্চা করা। আজকে পীর মুরিদি সেখানে কোরআন চর্চা নাই, আজকে ওয়াজের মাহফিলে কোরআন চর্চা নাই, জিকিরে কোরআন চর্চা নাই, বয়ান আছে কোরআন নাই, জিকির আছে কোরআন নাই, ওয়াজ আছে কোরআন নাই, তবলিগ আছে কোরআন নাই, সব কোরআন থেকে বিমুখ হয়ে গেছে। অথচ বলছে বাল্লিগ মা উনজিলা ইলাইক, আল্লাহ রসুলকে আল্লাহ আদেশ করলেন যা তোমার প্রতি নাজিল করেছে তার তবলিগ করো। কি নাজিল করছে? কোরআনে করবি। এখন তবলিগ আছে, কোরআন নাই, কোরআন থেকে বিমুখ করে না। কোরআন আমাদের ব্যাপার না, কোরআন বলবে আলেম ওলামারা। এখন কোরআন বুঝবো না আমরা। অথচ আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। সূরা কামারে 5 বার আল্লাহ বলছে আমি কোরআনকে সহজ করে দিয়েছি ফাহালবি বুঝার জন্য, উপদেশ নেওয়ার জন্য। ফাহালবি মুদ্দাকে আছে কেউ কোরআন থেকে উপদেশ নেবে? অতএব আমাদের মূল গ্রন্থ, জ্ঞানের মূল উৎস কোরআনে কারীমকে যদি যেভাবে তাদাব্বুর তাফাক্কুর মাধ্যমে পড়া দরকার, যেভাবে হাদিসকে বোঝা দরকার, সময়ের সাথে সামঞ্জস্য রেখে, তাহলে ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসতে পারবো আমাদের সেই। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। জীবন জিজ্ঞাসার আজ 1323তম পর্বে আমরা ছিলাম। আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল ইসলামিক জ্ঞানে ইহুদি চক্রান্ত। আমাদের সাথে এতক্ষণ আপনাদের এই জীবন ঘনিষ্ঠ বিষয়ের আলোচনা এবং আপনাদের প্রাসঙ্গিক পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছিলেন খ্যাতিমান এবং বরেণ্য ইসলামিক স্কলার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর আ.ন.ম রফিকুর রহমান আল মাদানী। তিনি আপনাদের প্রশ্নের জবাব দিয়েছিলেন। সুপ্রিয় দর্শক, ইসলামিক জ্ঞানে ইহুদি চক্রান্ত আজ নতুন নয়, আমরা শুনেছি এতক্ষণের আলোচনায়, দীর্ঘ পরিকল্পনার অংশ হিসেবে আজও চলে আসছে। একসময় মুসলমানরা বিভিন্ন শাখায় যে নেতৃত্ব দিয়েছে, জ্ঞানের রাজ্য থেকে আমরা হারিয়ে যাওয়ার কারণে আজকে তারা আমাদের উপরে নেতৃত্ব দিচ্ছে। একসময় চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনা ছিলেন, আল রাজি ছিলেন, আল কিন্দি ছিলেন, আত-তাবারি ছিলেন, ইবনে রুশদ ছিলেন। রসায়ন শাস্ত্রে নেতৃত্ব দিয়েছিলেন রসায়নের জনক জাবের ইবনে হাইয়ান, খালিদ বিন ইয়াজিদ আল জিলকাদি। পদার্থবিজ্ঞানের নেতৃত্ব দিয়েছিলেন ইবনে রুশদ আল বেরুনি, ইবনুল হাইসাম। জীববিজ্ঞানের নেতৃত্ব দিয়েছিলেন ইবনে বাতর। গণিত শাস্ত্র আমরা জানি নেতৃত্ব দিয়েছিলেন, প্রণয়ন করেছিলেন ওমর খৈয়াম আল খারেজমি। আর জ্যামিতি বিজ্ঞান, যেটি খুব জটিল আমরা মনে করি, সেটি আবিষ্কারক ছিলেন ইবনুল হাইসাম। ভূগোল প্রথম বিশ্বে ধারণা দিয়েছিলেন আল খারজমি। জ্যোতির্বিজ্ঞান আল মানসুর আল মামুন আল আবুল মাসার। আর আমরা যে বর্ষপঞ্জি এবং নক্ষত্রের কথা বলছি, সেটার আবিষ্কারক ছিল মুসলিম বিজ্ঞানী আল বাত্তানি। আর দার্শনিক আল ফারাবি, তিনি তো পদার্থবিজ্ঞান, সমাজবিজ্ঞান, দর্শন, গণিত শাস্ত্র, চিকিৎসা শাস্ত্র সহ বিভিন্ন শাস্ত্রে নেতৃত্ব দিয়েছিলেন। মোট কথা, জ্ঞান বিজ্ঞানে, ইসলামী জ্ঞানে আজ যে ইহুদি চক্রান্ত, ইহুদিরা যে নেতৃত্ব দিচ্ছে, একসময় সেটি মুসলমানরা নেতৃত্ব দিয়েছিল। কিন্তু দুর্ভাগ্য আমাদের সম্মানিত আলোচক বলেছেন, আমরা কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে যাওয়ার কারণে, সঠিকভাবে গবেষণা না করার কারণে আজ তারা আমাদের উপরে খড়গ চালাচ্ছে, আমরা পিছিয়ে যাচ্ছি। আসুন আমরা ফিরে আসি আমাদের ঐতিহ্য পুনরুদ্ধারের জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা ছিলেন দাওয়া টেলিভিশনের সাথে। দাওয়া টেলিভিশনের সকল আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, গ্লোবাল বাংলা, জাগোবিডি সহ বিভিন্ন মাধ্যমে। আপনারা থাকুন দাওয়া টেলিভিশনের সাথে। দাওয়া টেলিভিশনের জীবন ঘনিষ্ঠ জীবন জিজ্ঞাসা অনুষ্ঠানের পরবর্তী পর্বে আপনারা হাজির থাকবেন, সেই আমন্ত্রণ জানিয়ে, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে, আমাদের সম্মানিত অতিথি মহোদয়কে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ad-dawa.tv দুনিয়া ও আখিরাতের কল্যাণে। فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون
যদি তোমরা না জানো তাহলে জ্ঞানীগণের নিকট জিজ্ঞাসা করো। সূরা আন-নাহল আয়াত 43।